আচ্ছা দেখো, আমরা হচ্ছে 5.2 এর এখন নৈর্ব্যক্তিকগুলো সমাধান করব, তারপর আস্তে আস্তে বাকিগুলো সমাধান করব। তো এখানে কি বলছে দেখো, নৈর্ব্যক্তিক প্রথমটা কি বলছে, এক্স কে চলক ধরে এ স্কোয়ার এক্স প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণটির ঘাত নিচের কোনটি? ঠিক আছে, তো এখানে সমীকরণটি হলো কি, এ এ স্কোয়ার এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তো বলা হয়েছে এক্স হলো চলক, আমরা দেখতে পাচ্ছি যে চলকের উপরে ঘাত লেখা নেই, তার মানে এর ঘাত কি 1। ঠিক আছে, সিম্পল হিসাব। তো এটা হবে হচ্ছে এটা। তারপর দেখো, নিচের কোনটি অভেদ? নিচের কোনটি অভেদ? অভেদ মানে কি, আমরা কি পড়ে আসছি, অভেদ মানে হলো এমন সমীকরণ যা চলকের যে কোনো মানের জন্য সত্য। তো এখানে কি কোনটা অভেদ হবে বলো দেখি? এই যে এটা অভেদ, বোঝা যাচ্ছে এখানে হচ্ছে অভেদ হচ্ছে যে এটা এস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, কারণ কি তুমি এখানে যে কোনো মানের পরিবর্তে তুমি এই সমীকরণটা সিদ্ধ করতে পারবা। ঠিক আছে, আমরা এটা পরে আসছি। তারপর এখানে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণটির মূল কয়টি? ঠিক আছে, তার মানে কি এখানে হচ্ছে এটা যদি আমরা যদি ভাঙাই, ওই যে তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, মনে করো যে মূল কয়টি হবে, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4, তার মানে কি এটার মূল হবে হচ্ছে 2টি, তাই না? এটা সিম্পল। ঠিক আছে, তারপর দেখো এগুলো এগুলো অঙ্ক খুবই সোজা। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এর সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? ঠিক আছে, মানে 3 4 12। ঠিক আছে, 3 4 12 মাইনাস, এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস মানে, এখানে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করলে মাইনাস আসবে, গুণ করলেও মাইনাস আসবে, প্লাস মাইনাস একটা মাইনাস হবে, একটা 3 4 12 মানে একটা 4x মাইনাস 4x মাইনাস 4 আর হচ্ছে প্লাস 3, তার মানে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, গ নাম্বার 4 মাইনাস 3 অ্যান্সার হবে। আমি এটা মুখে মুখে করলাম, এইভাবে মুখে মুখে করতে হবে। ঠিক আছে, এমসিকিউ সলভ মুখে মুখে প্র্যাকটিস করতে, মনে মনে প্র্যাকটিস করতে হবে। ক্যালকুলেশন সব সময় মনে মনে প্র্যাকটিস করতে হবে। যত মনে মনে ক্যালকুলেশন প্র্যাকটিস করবা, তোমার হলো হচ্ছে ক্যালকুলেশন আরো বৃদ্ধি পাবে, তুমি হচ্ছে কি বলে, তোমরা এমসিকিউ এ সময় পাবা। ঠিক আছে, তাছাড়া তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না এমসিকিউ এ। প্রচুর মনে মনে মাইন্ড ক্যালকুলেশন শিখতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন, মাইন্ড ক্যালকুলেশন, এগুলো শিখতে হবে মনে মনে। আমি এই যে এটা মনে মনে আমি উৎপাদকের বিশ্লেষণ করছি, তো এখানে মাইনাস আর এখানে প্লাস, 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে কত, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তাহলে এখানে 1 এখানে 12 হয়ে যাচ্ছে গুণ করে। কিন্তু এখন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস আর এখানে মাইনাস থাকলো, তার মানে কি আমার হচ্ছে যোগ করে, আমাদের হচ্ছে দুইটা 3 এবং 4 যোগ করে এখানে মাইনাস আসতে হবে, 3 এবং 4 বিয়োগ করে এখানে গুণ করে আমার এখানে মাইনাস আসতে হবে। তবে এখানে যদি এখানে মাইনাস আসার মানে কি হলো, একটা প্লাস হতে হবে, একটা মাইনাস হতে হবে। ঠিক আছে, আর এখানে মাইনাস মানে হচ্ছে মাইনাস আছে, তার মানে হচ্ছে কি বড়টা মাইনাস হতে হবে, ছোটটা প্লাস হতে হবে। ঠিক আছে, তো ওইভাবে, তার মানে কি এখানে হচ্ছে কি -4 আর হচ্ছে +3 হবে, তাই না? তার মানে কি এখানে হচ্ছে কি হবে, উৎপাদক তাহলে কোনটা হবে, এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 4 হবে উৎপাদক। আর এদিকে এক্স এর মান তাহলে কি হবে, এক্স এর মান হবে হচ্ছে -4 আর হচ্ছে -3, এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, এগুলো হচ্ছে কি মনে মনে ক্যালকুলেট করার পদ্ধতি। তো এখানে দেখো, এত এ ইকুয়াল টু 0 হলে এটা সহগ কত, এখানে কি +3 সহগ, এই যে এটা সোজা গ নম্বর। ঠিক আছে, এটা হলো হচ্ছে কথা। না, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড। এর সহগ নিচের কোনটি?
5 নম্বর, এক সেকেন্ড আমি একটু উত্তরটা দেখে নিই। 5.2 এর পাঁচ নম্বরটা এক্স এর সহগ, তাই না? এক্স এর সহগ, এখানে দুইটা এক্স আছে, তাই না? আমি এটা একটু দেখি, দাঁড়াও। ও না, ঠিকই আছে তো। আমি এক বোকা। এর মাইনাস এক্স এর সহগ তো -1, এটা তো সিম্পল হিসাব, আমি ভুল করছি। যাই হোক, তারপর 6 নাম্বার, 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা দেখো কি বলছে, দুইটি বীজগাণিতিক রাশি এক্স ও ওয়াই এর গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0 হয়, ওয়াই ইকুয়াল টু 0 হয়, এটা ঠিক, কারেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা কি কি করলো, জিরো, জিরো বিধি, ঠিক আছে, শূন্য গুণ শূন্য বিধি, ওই যে যেটা পড়াইছে এটা অনুযায়ী, ঠিক আছে। আর হচ্ছে কি বলে, আর হচ্ছে এক্স ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমাদের কাছে এক্স ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। বীজগণিতের একটি মৌলিক নীতি হলো কি, আমাদের এখানে এটা এটা তো হবে কনফার্ম, ঠিক আছে, এটা তো হবে কনফার্ম। আর আমার বীজগণিতের আমার হচ্ছে মৌলিক নীতি হলো কি, দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কমপক্ষে একটি রাশি শূন্য হবেই, ঠিক আছে, একটি রাশি শূন্য হবে। এর মানে হলো এক্স ইকুয়াল টু 0 হতে পারে, তখন এক্স ওয়াই এর মান যাই হোক না কেন, ওয়াই এর মান তখন শূন্য হবে। আবার যদি ওয়াই ইকুয়াল টু 0 হয় তাহলে ওয়াই এর মান যেটাই হোক, ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স এর মান যেটাই হোক সেটাই শূন্য হবে, ঠিক আছে। তারপর তার মানে কি, এখানে আমরা কি বলতে পারি, এখানে বলছে মূলের দুইটি রাশির গুণফল শূন্য হলে তাদের মধ্যে কমপক্ষে একটি রাশি শূন্য হবে। এখানে আমি এখানে লিখে দিই, তোমরা এখানে লিখে নাও, ঠিক আছে। দুটি, আমি এটা লিখে দিই, এটা মনে পড়লো, দুইটি দুইটি রাশির রাশির গুণফল শূন্য হলে, এটা নৈবতিকে কাজে লাগবে, শূন্য হলে তাদের মধ্যে কমপক্ষে একটি রাশি শূন্য হবে, তাই না? তো তুমি এই যে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু 0, তাই না? তো এক্স এর মান মনে করো যে 4y ইকুয়াল টু 0, তো ওয়াই 4 ওদিকে পার করে দিলে 0 হচ্ছে, ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? তার মানে কি, এখানে এক্স এর মান যে কোনো একটা শূন্য হবে, ঠিক আছে, এক্স শূন্য হয়ে গেল, তাই না? এরকম হিসাব। তো আমরা বিশ্লেষণ করি, এই যে এই জিনিসগুলো বিশ্লেষণ করি, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু, এই কথাটি সঠিক, তাই না? আমরা শূন্য বিধি অনুযায়ী এটা তো সঠিক। 2 নাম্বার দেখো, এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই নট ইকুয়াল টু 0, এটি একটি নির্দিষ্ট পরিস্থিতি যেখানে এক্স শূন্য এবং ওয়াই শূন্য নয়, এই পরিস্থিতিতে একের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, এটা হচ্ছে একের মধ্যে অন্তর্ভুক্ত। কিভাবে, কিভাবে হলো সেটা আমরা একটু দেখি, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 0 হলো ওয়াই নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো তুমি এখানে দেখো, তুমি হিসাব করে দেখো, এক্স
ওয়াই ইকুয়াল টু জিরো। তো এখানে বলছে এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাই না? তো এখানে ধরো মনে করো যে এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়াই নট ইকুয়াল টু জিরো। এটা একটু আমি বিশ্লেষণ করে দিচ্ছি সঠিকভাবে, দাঁড়াও। তো এখানে দেখো আমি এখানে কি বলতেছিলাম যে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো বলছে যে এক্স জিরো হলে এবং ওয়াই নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এটা এটা এই শর্তটা, ঠিক আছে? এই শর্তটা এটার সাথে মিলে, কিভাবে মিলে, ঠিক আছে? আমরা যদি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স ওদিকে পার হয়ে গেলে ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে, আবার ওয়াই আবার ধরো এক্স এর দিকে থাকলো আর হচ্ছে ওয়াই ওদিকে পার হয়ে গেলে জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা আবার আরেক ক্ষেত্রে ঠিক, ঠিক আছে? সেটা কি, মনে করো যে এক্স এক্স মনে করো যে জিরো আর ওয়াই ইকুয়াল টু ফোর, জিরো, তাই না? ধরো ফোর সি ধরলাম, ঠিক আছে? তো ফোর সি যদি হয় তাহলে হচ্ছে এটা এদিকে পার হয়ে গেলে কত হয়? জিরো, তাই না? তো এখানে হচ্ছে ওয়াই কিন্তু এখানে হচ্ছে জিরো হচ্ছে না কিন্তু, তাই না? ওয়াই এর মান কিন্তু জিরো হচ্ছে না। আবার দেখো এক্স ওয়াই, আবার ওয়াই যদি ধরো মনে করো এখানে এক্স যদি ধরো মনে করো যে থ্রি আর এটা ওয়াই মনে করো যে জিরো, ওয়াই যেটাই হোক, তো ওয়াই ওদিকে পার হয়ে গেলে জিরো ডিভাইডেড ওয়াই, তার মানে কি থ্রি ইকুয়াল টু জিরো, মানে থ্রি ওয়াই থ্রি সি ইকুয়াল টু জিরো, মানে থ্রি সি যেটা ধরো, ঠিক আছে? এরকম করে। তো এটা হচ্ছে একটা শর্ত হিসেবে কাজ করতেছে। তো তোমার কথা এটা মনে রাখলে হবে যে দুইটি রাশির গুণফল শূন্য হলে তাদের একটি কমপক্ষে শূন্য হবেই, ঠিক আছে? তার মানে কি এটা এই যে এটা মানে কি যে তোমার এক্স ওয়াই দুইটা রাশি গুণফল, ঠিক আছে? এই দুটা রাশির মধ্যে যে কোনো একটা রাশি শূন্য হতেই হবে, ঠিক আছে? তার মানে কি এখানে দেখো, এখানে যদি এক্স শূন্য হয় ওয়াই নট ইকুয়াল টু শূন্য হতে হবে। আবার যদি এখানে মনে করো যে এক্স শূন্য, এখানে যদি এক্স শূন্য হয় ওয়াই শূন্য হওয়া যাবে না। আবার যদি এখানে এক্স হচ্ছে শূন্য না হয় তাহলে ওয়াই কে শূন্য হতে হবে, তার মানে কি একটা কমপক্ষে শূন্য হতে হবে। এই শর্ত, এই যে এটা মনে রাখলে, এই আমি যে কথাটা লিখে দিছি এই কথাটা মনে রাখলে তোমার এটা হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে তিনটা সঠিক, ঠিক আছে? এই কথাটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তারপর তারপরে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো হলে সমাধান সেটটির নিচের কোনটি, সমাধান সেট নিচের কোনটি, ঠিক আছে? এক্স এর মান কত হবে, ঠিক আছে? তো এখন আমরা এই জিনিসটাকে একটু হিসাব করি। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসতেছে কি, ক্যালকুলেট ক্যালকুলেট করলে এখানে দেখো এখানে আসতেছে হলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো, তাই না? তো এখন এখানে দেখো এখান থেকে আমাদের কি কি কমন যাচ্ছে, দেখো থেকে এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এ থাকলো, আর এখান থেকে কি বি এক্স আর এ বি থেকে বি কমন যাচ্ছে, তার মানে এক্স মাইনাস বি কমন নিলে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো হচ্ছে, তার মানে মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তার মানে কি এক্স এর মান এ আর বি এর মান এক্স এর দুইটা মান, এক্স এর মান হচ্ছে এ বি, ঠিক আছে? তো এখানে হচ্ছে এ বি কোথায়, দেখো দেখি ক নাম্বারটা সঠিক, ঠিক আছে? তারপর এখানে দেখো কি বলছে,
এরপরেরটা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। এই তথ্যের আলোকে নিয়ে 8 থেকে 10 নম্বর অঙ্কের উত্তর দাও। তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। ঠিক আছে, তো দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে, আমরা কি বলছি এটার ফর্ম কি, স্থান একক দশক স্থানীয় অঙ্কের ফর্ম কি, 10x প্লাস y। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ ফর্ম। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আমরা স্থানীয় মানে পড়ছি। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ ফর্ম। তো এখানে বলছে কি যে ধর 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। ঠিক আছে, তো প্রশ্ন মতে তাহলে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তো একক স্থানীয় অঙ্ক না জানলে তো আমরা দশক স্থানীয় অঙ্ক বের করতে পারবো না। একক স্থানীয় অঙ্ক ধরি, মনে করো যে ধরি x ধরি। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক x, আর দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তার মানে কি 2x। এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কি হবে, ধর এটা হচ্ছে আমরা হচ্ছে এক্স ওয়াই যেহেতু ধরে করছি এটা ফর্ম। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে এই ফর্মটা এইভাবে লিখি 10m প্লাস n। ঠিক আছে, এই ফর্ম, তাই না, এই ফর্মে আমরা ধরে নিলাম। ঠিক আছে, কারণ এখানে এক্স ধরছি, তাছাড়া উল্টোপাল্টা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই ফর্মে এখন এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক বসিয়ে দেবো। একক স্থানীয় অঙ্ক মনে করো যে এখানে এক্স হবে, আর দশক স্থানীয় অঙ্ক 2x, মানে কি 10 ইন্টু 2x, তার মানে কি 20x প্লাস এক্স। এটা হবে হচ্ছে তোমার সংখ্যাটি। ঠিক আছে, এই সংখ্যাটি আমরা পেলাম, এই হলো সংখ্যাটা 20x প্লাস মানে হচ্ছে 21x, এই সংখ্যাটা পাইলাম। ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক এই সংখ্যাটা আমরা পাইলাম। তারপরে এখানে পাওয়ার পর এখন কি বলছে, একক স্থানীয় অঙ্ক x হলে সংখ্যাটি কত। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক এই যে ধরে আমরা করছি, তো 21x। ঠিক আছে, এই যে আমরা এখানে পেয়ে গেলাম 21x সংখ্যাটি, এই যে এটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তারপর হলো হচ্ছে এখানে দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে মানে কি, এটা হচ্ছে আমরা ধরছিলাম একক স্থানীয় অঙ্ক, আর এটা দশক স্থানীয় অঙ্ক, তার মানে এটা এখন হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, আর এটা হবে হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আবার আমার মানে আদর্শ ফর্ম কি, সংখ্যা আদর্শ ফর্ম হচ্ছে এটা। এখানে এখন এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কে 2x বসাই দাও, আর দশক স্থানীয় অঙ্ক m, তার মানে স্থানীয় অঙ্ক m, তার মানে এখানে কত x বসাই দিতে হবে। আর এটা 10x প্লাস 2x মানে কি 12x, তাই না, 10x আর 2x মানে 12x আই গেস, হ্যাঁ 12x। ঠিক আছে, এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, খুব সোজা। তারপরে x এর মান 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত। ঠিক আছে, x ইকুয়াল টু 2 হলে মূল সংখ্যার সাথে, মূল সংখ্যা আমরা কত পাইছি 21x পাইছি, মূল সংখ্যার সাথে স্থান বিনিময় করলে x ইকুয়াল টু 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত। আর এখানে -12 স্থান বিনিময় করে আমরা হচ্ছে 12x পাইছি। তো হচ্ছে এখন এখানে 2 বসাও, তার মানে 2 কে 2, 2 গুণ 4, -12 দুগুণ 24, তার মানে এখান থেকে এটা বাদ দিলে যেটা হয়। ঠিক আছে, তো কত হয় এখানে 2 4 8 1 18, এই যেটা অ্যান্সার। ঠিক আছে, খুবই সোজা, খুবই সোজা। ঠিক আছে, এই বেসিকগুলো কিন্তু আমি তোমাকে ওই অঙ্কের মাধ্যমে করাই দিছি। ঠিক আছে, তো তোমাদেরকে এই জিনিসগুলো করাই দিছি, তোমাদের বেসিক একদম সুন্দর করে করাই দিছি। তোমরা এমসিকিউ দেখলেই তোমাদের হলো হচ্ছে সব মনে করো যে তোমরা পারবা। ঠিক আছে, একটু মাথা খাটালে সব পারবা। ঠিক আছে, বেসিক তোমাদের মাথায় আমি ঢুকে দিচ্ছি। তো আর হলো হচ্ছে, আর আমি যেটা বললাম যে বেসিক এমসিকিউ ভালো করার মেন কথা হলো হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, ক্যালকুলেটরের ব্যবহার সঠিকভাবে জানতে হবে, প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে।
তোমার হলো হচ্ছে স্কিপ করে করে মনে মনে হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করতে, যেরকম এই যে উৎপাদকটা আমি মনে মনে করছি, ঠিক আছে, মনে মনে করে আমি কিন্তু তাড়াতাড়ি বের করে ফেলতে পারছি 4-5 সেকেন্ডে। কিন্তু তুমি যদি ওই উৎপাদকটা করতা, তোমার ওখানে 10 থেকে 15 সেকেন্ড বেশি লাগতো, তাই না? হাতে করতা, ঠিক আছে, বা তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, ঠিক আছে, কিন্তু মুখে মুখে যে জিনিসটা করা, ঠিক আছে, মুখে মুখে ক্যালকুলেশন করা, ওটা ক্যালকুলেটরে বাটন চাপার থেকেও তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আর এই ভুল যেতে পারে, অবশ্যই মুখে মুখে ক্যালকুলেশন করলে অবশ্যই ভুল যাবে। এই জন্য কি মনে মনে প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশন করা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এই হলো কথা। আমরা এখন 11 থেকে 17 পর্যন্ত করব, তারপর 18 থেকে 22 যেটা আছে পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে আমরা করব এখন, ঠিক আছে। তো এখন আমরা শুরু করি। দেখো, তো আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা হলো 11 নম্বর, ঠিক আছে। 11 নম্বরটা কি বলছে একটু খেয়াল করো, যে y প্লাস 5 y মাইনাস 5 ইকুয়াল টু কত, 24 বলছে, তাই না? এগুলো হচ্ছে তুমি নিজে নিজেই করতে পারবা। এর কি সমাধান করো, সমাধান সেট নির্ণয় করতে বলেনি, সমাধান করতে বলছে। তো তোমরা নিজে নিজে এখানে চলকের মান বের করতে হবে, তোমরা নিজে নিজে আগে করবা, নিজে নিজে করে তারপর আমার সলিউশন দেখবা, ঠিক আছে। ম্যাথের বিষয়টা হলো যে এই যে আমি তোমাদেরকে বেসিকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যা বেসিক সব দিয়ে দিচ্ছি। এখন তোমাদের হচ্ছে করা হলো হচ্ছে নিজে নিজে তোমার ভাবা, এই যে এই ম্যাথটা তুমি নিজে নিজে ভাববা, ভেবে করবা, করার পরে যখন দেখবা যে তুমি আটকাই গেছো, তখন সলিউশন দেখবা, ঠিক আছে। বাট তুমি যদি ব্রেনকে চিন্তা না করতে দাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে যে তোমার ব্রেন কিন্তু সঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টে একদম খারাপ হয়ে যাবে, তুমি মানে সময় মতো তুমি ম্যাথ শেষ করতে পারবে না, অনেক সমস্যা হবে। তো এই জন্য তোমার মাথাকে মানে ম্যাথকে চিন্তা করার শক্তি দিতে হবে, ঠিক আছে। যে এই ম্যাথটা নিয়ে আমি ভাবি যে এটা কিভাবে, আমার যে বেসিকটা আছে, সমীকরণ সম্পর্কিত যে বেসিকটা আছে, সেই বেসিকের মাধ্যমে আমি এই ম্যাথটা সলিউশন করব কিভাবে। এখানে ভুল গেলে যাবে, কিন্তু তোমার আগে নিজে নিজে প্র্যাকটিস করতে, ভুল যাক, ঠিক আছে। এখানে 10-15 মিনিট তোমার টাইম লস হবে, ঠিক আছে, কিন্তু তোমার এই জিনিসটা, এই প্রসেসটা তোমার চিন্তা শক্তি বাড়াবে, ঠিক আছে। তোমার ব্রেনকে মনে করো যে পরীক্ষার হলে এই জিনিসটা কাজে দিবে, ঠিক আছে। তোমার ব্রেন অটোমেটিকলি তো পরীক্ষার হলে যে কোনো একটু ট্রিকি টাইপের কোশ্চেন দিলেও তোমার ব্রেন ওই জিনিসটা সলভ করতে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে। আর যদি তুমি মনে করো যে আগেই সলিউশন দেখে ম্যাথ প্র্যাকটিস করে দাও, সেটা পরীক্ষার হলে তোমাকে অনেক ভোগাবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস 5 ইকুয়াল টু 24, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা এখন কিভাবে সলিউশন করব। তো এখানে দেখো, এখানে আমরা হচ্ছে এটা দুইভাবে করতে পারি, এটা গুণ করে দিতে পারি, ঠিক আছে, একটা পদ্ধতি। আর একটা হচ্ছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, ঠিক আছে। দুইটা ভাবে করতে পারি, তো যে কোনো একটা করলেই হবে। তো আমরা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তার মানে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 24 লিখতে পারি, এটা ইকুয়াল টু, তাই না। তুমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখে দিতে পারো, ঠিক আছে। তারপর কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 24 প্লাস 5, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 24 আর 25 25 50, আর একবার দিলে 49, অতএব ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 7 স্কোয়ার, অতএব ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 7, ঠিক আছে। এই হলো, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে।
12 নাম্বার কি বলছে দেখো, 12 নাম্বারটা বলছে √2x প্লাস 3 সরি মাইনাস 2 0, ঠিক আছে। তো এখানে দেখো এখানে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের কি দুইটা রাশির গুণাকার আছে, ঠিক আছে, দুইটা গুণাকার আছে। তো আমরা হচ্ছে কি 0, আমরা এই যে এখানে পড়ে আসছি তাই না, এখানে কোথায় পড়ে আসছি, ওটার নাম কি, শূন্য গুণন বিধি অনুযায়ী এটা পড়ছে তাই না, শূন্য গুণন বিধি অনুযায়ী এটা পড়ছে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি হয় √2x প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা √3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই খুব সোজা অঙ্ক, √2x ইকুয়াল টু মাইনাস 3, আবার √3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু মাইনাস, আবার এটা ইকুয়াল টু x ইকুয়াল টু 2/√3। ঠিক আছে, তো এখন এই জিনিসটা আমরা এইভাবে রেখে দিতে পারি একটা, আর একটা হচ্ছে যে হরে যদি রুট থাকে, ঠিক আছে, আমরা হরের রুট না রাখার চেষ্টা করব, ঠিক আছে, হরে রুট, হরে সব সময় রুট না রাখার চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা কিভাবে করব, তো এখানে আমরা যদি করি যে এখানে হচ্ছে -√3/2, আমরা এই যে √2 আছে তাই না, তো এটাকে আমরা হচ্ছে কিভাবে করতে পারি, নিচে রুট তাই না, তো আমাদের এখানে √2 কে হচ্ছে যদি 2 বানাতে চাই তাহলে হচ্ছে এখান থেকে রুট তুলে দিতে হবে। আমরা কি জানি √2 আর √2 এর সাথে আরেকটা √2 গুণ করলে আমরা 2 পাবো, তাই না। তো এখন যদি আমাদের এখানে √2 করতে হয়, মানে 2 করতে হয়, তাহলে আমাদের উপরে √2 আর নিচে √2 দ্বারা, উভয় দিকে √2 দ্বারা গুণ করে দিতে হবে, তাই না, এটা করতে পারবো। তো বা তুমি এই যে এখানেও করে দিতে পারো, উভয় দিকে √2 দ্বারা গুণ করে, ঠিক আছে। তো √2 এদিকে চলে আসলো, তখন মনে করো যে √2 এভাবে করতে পারতা, ঠিক আছে, আমি এখানে করলাম। আবার এখানেও দেখো, এখানে আমার 3 আনতে হলে এখানে উভয় দিকে √3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো অতএব x ইকুয়াল টু মাইনাস, এই যে √2 কেটে গেল, সরি 3√2, না কাটার তো দরকার নেই, 3√2 উপরে আর নিচে হলো হচ্ছে 2, আর এদিকে হচ্ছে x 2√3 আর নিচে হচ্ছে 3, এই যে এটা অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। সমাধানের ক্ষেত্রে এটা মনে রাখবা যে নিচে যদি √2 শুধু মানে রুট জাতীয় কিছু থাকে, একটা এই ধরনের কিছু থাকে, রুট যদি থাকে নিচে, তো আমরা এই নিচে রুট না রাখার চেষ্টা করব সমাধানের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে আমি যেভাবে সমাধান করলাম, এটা কিন্তু কাটা না, ঠিক আছে, উভয় দিকে লব ও হরকে √2 দ্বারা গুণ করলাম এইদিকে ডান পক্ষে শুধু, ঠিক আছে। এই কারণ এখানে কিন্তু মানের পরিবর্তন হলো না, ঠিক আছে। এই হলো কথা, 12 নম্বরটা শেষ। 13 নম্বরটা এখন দেখো, 13 নম্বরটা কি বলছে,
এটা হচ্ছে জেড, ঠিক আছে, জেড। তো 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 9 প্লাস 9z, ঠিক আছে। তো আমরা এখন এখানে কিছু করার নাই, এখানে আমরা গুণ করে দিই। 2z স্কোয়ার মাইনাস 18 প্লাস 9z ইকুয়াল টু 0। তো এখানে 2z স্কোয়ার প্লাস 9z মাইনাস 18 ইকুয়াল টু 18, 18 দুগুণ কত, 18 দুগুণ 36। তো 36কে ভাঙালে আমরা কি বলি, 36কে ভাঙাই যদি, এই যে 18 দুগুণ 36, 36কে ভাঙায় তাহলে হচ্ছে 9 কিভাবে হবে, 3 বারেং 36 হচ্ছে, তাহলে 3 9 12 থেকে 3 বাদ দিলে 9 হচ্ছে, ঠিক আছে। আর এখানে মাইনাস আছে, তার মানে বিষয়টা হবে হচ্ছে যে একটা মাইনাস হতে হবে। তো এই যে হয়ে গেছে 12z মাইনাস 3z মাইনাস 18 ইকুয়াল টু 0। 3 বারাং 36, আর হলো হচ্ছে এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এই যে 9। তো এখন এখান থেকে কত কত 2z কমন গেলে z প্লাস কত 6 দুগুণ 12 মাইনাস, এখান থেকে যদি আমি 3 কমন নিই, z মাইনাস 3 কমন নিলে এখানে প্লাস 3 6 18, তাই না, এটাই হচ্ছে। তো এখন আমরা এখানে বলতে পারি z প্লাস 6 কমন নিলাম, আর এখানে 2z মাইনাস 3 হলো 0। তো এখন এখানে লিখতে পারি হয় z প্লাস 6 ইকুয়াল টু 0, অথবা 2z মাইনাস 3 ইকুয়াল টু 0। z ইকুয়াল টু মাইনাস 6, আর একটা হলো হচ্ছে 2z ইকুয়াল টু 3, ওদিকে পার হয়ে গেল, z ইকুয়াল টু 3/2, ঠিক আছে। নির্ণয় সমাধান -6 আর হলো হচ্ছে 3/2, এটাই অ্যান্সার, ঠিক আছে। এখানে লিখবা z ইকুয়াল টু -6,2, তারপরে অ্যান্সার লিখে দিব, ঠিক আছে। এই হলো হচ্ছে 13 নম্বর। তারপর দেখো 14 নম্বরটা কি বলছে, যে 3 ডিভাইডেড 2x প্লাস 1 প্লাস 4 5x মাইনাস 1 ইকুয়াল টু 2, তাই না। তো এখানে আমার কোনো কাহিনী করা যাচ্ছে না, তো আমরা এখানে কি করে দেব, লসাগু করে দিব। 2x প্লাস 1 আর 5x মাইনাস 1 ইকুয়াল টু 2 লিখলাম। তো এখানে হচ্ছে 3 ইন্টু 5x মাইনাস 1 হচ্ছে, আর এখানে 4 ইন্টু 2x প্লাস 1। তো এখন এখানে দেখি ক্যালকুলেট করি, 15x মাইনাস 3 8x প্লাস 4। নিচে যদি আমরা এখানে ক্যালকুলেট করি ডাইরেক্ট, তো এখানে কত আসতেছে দেখো দেখি, 5 দুগুণ 10, 10x আসতেছে, প্লাসে মাইনাসে মাইনাস 2x, তারপর এখানে হচ্ছে এটা দিয়ে ক্যালকুলেট করলে 5x মাইনাস 1 ইকুয়াল টু 2। তারপর দেখো এখন আমরা হচ্ছে কি করব, আর গুণন করে দিব, ক্রস গুণন বা আর গুণন। তো এখন এখানে 15x মাইনাস 3 প্লাস 8x প্লাস 4 ইকুয়াল টু 2 দিয়ে বাকিগুলোকে গুণ, ঠিক আছে। তো এখন এখানে দেখি 23x প্লাস 1, তাই না, ইকুয়াল টু 20x মাইনাস 4x, তারপর 10x মাইনাস কত 2। তো এখন x গুলো আমরা এদিকে পার করে আনি, 23x মাইনাস 20x প্লাস 4x, সরি মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 1, ঠিক আছে। তো এখানে দেখো কত হচ্ছে,
এখান থেকে এটা বাদ দিলে 3x, তাই না? 3x আর 4x 7x মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস কত, এখানে 3 আসতেছে। তারপর এখানে দেখো এখান থেকে কত মাইনাস 3x হচ্ছে আর এখানে মাইনাস 3 হচ্ছে, উভয় দিক থেকে মাইনাস উঠে গেল। তো x ইকুয়াল টু কত, মাইনাস 3 উঠে গেল, x ইকুয়াল টু 1 নাকি? আমি এখানে একটা জিনিস ভুল করছি হয়তো। ভুল করতে হলো এই যে এখানে 5 দুগুণ 10 আর x গুণ করলে x স্কয়ার, এটা দিয়ে এটা গুণ করলে 2x আর এটা দিয়ে এটা গুণ করলে 5x। হ্যাঁ, এটা ভুল করছে, ঠিক আছে। তো এটা x স্কয়ার হবে, এটা x স্কয়ার হবে, সবগুলো এদিকে পার করে আনলাম, ঠিক আছে। তারপর এই যে এখান থেকে এটা কাটা, এখান থেকে হলো হচ্ছে এটা থাকবে সাথে, এখানে কি 4x 23 24 25 26 27x মাইনাস 10x মাইনাস 20x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 3, তাই না? এটাই তো। তারপর এখান থেকে ধরো এখান থেকে এটা বাদ দিলে কত, 17x, আই ডোন্ট নো, এটা ভুল গেছে হয়তো। এটা হচ্ছে মাইনাস 20x স্কোয়ার, তারপর প্লাস 17x, না ভুল যায় নাই, প্লাস 3 ইকুয়াল টু 0, এটা আসছে। আমরা একটু সাজাই নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাই নিলাম, ঠিক আছে। এই হিসাব একটু বাদ, এখানে হচ্ছে এই জিনিসটা হলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে জেড দেওয়া আছে, আমি এক্স ধরে করছি, যাই হোক তুমি এটা দেখে নিও, তোমরা একটা দেখে নিও, এটা জেড হবে, ঠিক আছে, জেড দিয়ে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কি পাই, আমরা এখান থেকে ক্যালকুলেট যদি করি, তো এখান থেকে -1 কমন নিবা, -1 কমন নিলে কত হচ্ছে 20x স্কোয়ার মাইনাস 17x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো 20x স্কোয়ার মাইনাস 17x মাইনাস 3 ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? -1 কমন নিলাম এখান থেকে, এই হলো। তো এটাকে এখন আমাদের কি উৎপাদকে ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ আমরা এখানে করি, 20x স্কোয়ার মাইনাস 17x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলো। তো এখান থেকে আমাদের যদি ক্যালকুলেশন করি, তাহলে 3 দুগুণ 6 60, 20x স্কোয়ার, তারপর হলো হচ্ছে এখান থেকে 3 দুগুণ 6, তার মানে হচ্ছে 20x মাইনাস 3x। তাহলে এখানে কত হচ্ছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে একটা প্লাস হতে হবে, এই ইকুয়াল টু সরি মাইনাস 3 ইকুয়াল টু 0, তাই না? তো এখান থেকে আমরা 20x কমন নিলাম, তার মানে x মাইনাস 1, আর এখান থেকে প্লাস 3 কমন নিলাম, তাহলে এখান থেকে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত x মাইনাস 1 কমন গেল, আর এখানে 20x প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1, অথবা 20x plus 3 equal to 0, 20x equal to minus 3, অথবা x equal to minus 3 by 20,
ঠিক আছে, এই দুটো অ্যান্সার, এক্স ইকুয়াল টু এটাই, এটা ঠিক আছে। আমার ওখানে ক্যালকুলেট করতে ভুল গেছিল। এগুলো অঙ্ক সোজা আছে, কিন্তু হালকা এই দেখো, এখন দেখো পরেরটা দেখো। পরেরটা হচ্ছে কি বলছে, এক্স মাইনাস টু এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান, তাই না? তো এটাকে আমরা যদি করি, এখানে যদি করি এই জিনিসটা একটু বড় হয়ে যাবে। আর আমি হচ্ছে বলছি সমীকরণে সব সময় দুইটা রাশি মনে করো যে বিয়োগ করবা, যত যেটা পারো বিয়োগ করবা, ঠিক আছে। এই যে পাশাপাশি এটা যদি বিয়োগ থাকে তুমি ক্যালকুলেশন করে বিয়োগ করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তুমি যদি পারো, তো তোমরা যদি পারো সেটা হচ্ছে বিয়োগ করার চেষ্টা করবা। তো আমি যদি এখানে সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স আর এখানে ওয়ান মাইনাস এটা করি, তাহলে দেখো আমার এই অঙ্কটা ছোট হয়ে যাবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এক্স প্লাস টু, এখানে এটা কেটে গেল, তাহলে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস কত, ওয়ান, ওয়ান হলো, আর এক্স মাইনাস উপরে টু আছে, তাই না? এইটা হলো, তার মানে সিক্স এক্স মাইনাস টু, দেখো এটা হচ্ছে ছোট হয়ে গেল, এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু, এক্স প্লাস টু, এক্স এক্স কেটে গেল, তাহলে থাকলো কি সিক্স এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স এক্স কেটে গেল, তাহলে থাকলো কি টু টু ফোর ডিভাইডেড এক্স প্লাস টু, ঠিক আছে। তো এখন এখানে আর গুণন করলে হয়ে যাবে সিক্স এক্স মাইনাস টু, মানে এখানে সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টু, ফোর ইন্টু কত হচ্ছে এখানে, ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স এর সাথে গুণ, এক্স মাইনাস সিক্স এর সাথে গুণ, ঠিক আছে। এখানে একটু ভালো করে দেখে নাও তোমরা, আর গুণন করে দিলাম, আর গুণন করার পর আমাদের এখানে কি থাকলো, তো এটা গুণ করে দিই এখন, কত হচ্ছে সিক্স এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস সরি 12x, আর প্লাস মাইনাসে মাইনাস 2x 4x মাইনাস কত, এখানে প্লাস মাইনাসে মাইনাস 4 6 24, ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের কত আসতেছে দেখো দেখি, 6x স্কোয়ার থাকলো, এখান থেকে মনে করো যে এটা এদিকে পার করে আসলো, তো সবগুলো এদিকে পার করে আনলে ওখানে 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে এখান থেকে দেখো 12 এর থেকে 2 বাদ দিলে কত হয়, 10x, 10x থাকলো, আর এটা এদিকে আসলে মাইনাস হয়ে গেল, তার মানে কি প্লাস 6x হবে, 6x, আর এদিক থেকে হলো হচ্ছে মাইনাস, এখানে আছে এখানে প্লাস আছে, তার মানে কি এখানে হচ্ছে মাইনাস 4 প্লাস 24 ইকুয়াল টু 0, মানে কি 6x স্কোয়ার প্লাস 6x প্লাস 24 থেকে 4 বাদ দিলে 20, 0, 6 দুগুণ 12, 120, তাই না? 120 আসতেছে। তো 120কে ভাঙালে এখন কত 6 হয় কিভাবে, সেটা এখন আমাদের বের করতে হবে। ছয় হয় কেমনে সেটা এখন আমাদের বের করতে হবে। তো এখন আমার অত টাইম নেই করার, তো আমরা এখন এখানে এই সেট আপে বসাই দেব, ঠিক আছে। ইকুয়েশন পলিনোমিয়াল ডিগ্রি কত 2, 2 এ বসাই দিলাম। তো দেখো এখন এখানে কত 6
তারপর সরি 6, তারপর কত 20, তাই না? আমাদের এতগুলো আসে কেন? তো বিষয়টা হলো যে এখানে ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই। সিক্স এক্স টু 6x, সরি দেখো এখানে আমি বললাম 6x আর হচ্ছে 6×12, এটা 12 হবে। এই আমি তো এই হলো, ঠিক আছে 2 লিখছি, 12 হবে, তাই না? ইয়েস। তো এখানে এটা 12 হবে। তো 6x², তারপরে 6×12x, পরে মাইনাস 12x, আর হলো হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 12x, আর হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 24 হবে, ঠিক আছে? তো এখন এটা ক্যালকুলেশন করলে কি আসে? ক্যালকুলেশন করলে দেখো 6x² থাকলো, এর তো সোজা ইজি হয়ে গেল। দেখো 6x² থাকলো মাইনাস প্লাস 12, এটা কেটে গেল -24, ঠিক আছে? 24 এদিকে থাকলো, এদিকে -4x থাকলো, আর এদিকে হলো হচ্ছে কত +24, 0। এই দুটো এদিকে পার করে আনলাম, ঠিক আছে? 6x² + 12x - 12 এত, ঠিক আছে? এই দুটো কেটে গেল, ঠিক আছে? তো -24 থাকলো, 6x² -24, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। তো এই যে এটা কেটে গেল, তাহলে কত থাকলো 6x² - 4x = 0, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি, তাই না? 2x কমন নিতে পারি, তাহলে থাকলো কত 3 × 2 = 6, তাই না? 3x মাইনাস এখানে 2x কমন নিচ্ছি, তার মানে 1 = 0, হয় 2x = 0 অথবা 3x - 1 = 0, অতএব x = 0 অথবা 3x = 1, অতএব x = 1/3। 3 × 2 = 6, তাই না? এটা 2, 2/3। না, এত ভুল করতেছি কেন? ঠিক আছে? তো এই হলো হচ্ছে, এটা হচ্ছে x এর মান, x = 0, 2/3, এটাই অ্যান্সার। ভুলে গেছি, যাই হোক, এই হলো কথা। এরপর 16 নাম্বারটা দেখো, এ তো বুঝতে পারলা ক্যালকুলেশন খুব সোজা। 16 নাম্বারটা কি বলছে
যে এক্স ডিভাইডেড এ প্লাস এ ডিভাইডেড এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বি বি ডিভাইডেড এক্স। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কি করব, যে আমরা এই জিনিসগুলো একটু পক্ষান্তর করব। ঠিক আছে, পক্ষান্তর করে কি আসে দেখি। তো আমরা হচ্ছে এই জিনিসটার সাথে x ডিভাইডেড a মাইনাস বি ডিভাইডেড এক্স নিব, আবার হলো হচ্ছে a ডিভাইডেড x এর সাথে মাইনাস x ডিভাইডেড b নিব ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ক্রস যেন মিলে যায়। ঠিক আছে, এইভাবে এটা নিব। ঠিক আছে, তো তুমি তোমার মতো করে তুমি এই যে এটা কিভাবে ডাইরেক্ট এখানে লসাগু করলেও করতে পারবা, কিন্তু এইভাবে করলে একটু ইজি হয় এই আর কি। তো এখানে আমরা কি বলতে পারি, এ এক্স এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস এখানে এক্স বি হলো বা বি এক্স হলো, যেটাই হোক বি এক্স লিখি। তো এক্স এক্স কেটে গেল, তাহলে এ বি মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন এই জিনিসটা এক্স স্কোয়ার মাইনাস বি আছে, এখানে কি এক্স স্কোয়ার এ এক্স, তোর তাহলে হচ্ছে এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে মানে কি এটা এ বি, এটা এ বি, তাই না? তো এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি, এখানে এ বি মাইনাস এক্স স্কোয়ার, উপরে দুটো মিল করার জন্য আমরা এখান থেকে মাইনাস কমন নেব। এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে, এখানে মাইনাস কমন নিলে এটা হবে এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে উপরেরটা কমন হয়ে গেল, আর নিচে বি এক্স থাকলো। ঠিক আছে, 0। ঠিক আছে, এই যে কমন হয়ে গেল। এখন এখান থেকে দেখো, এখান থেকে কোনটা কমন যাচ্ছে, কোনটা দেখো দেখি। তুমি হলো হচ্ছে এই জিনিসটাও করতে পারবা। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট তুমি লসাগু করে করে বের করে করতে পারবা। বের করে তোমাকে হলো হচ্ছে দ্বিঘাত সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই অ্যাঙ্গিকে তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এ হলো, তো এখান থেকে দেখো এখান থেকে কোনটা কোনটা কমন যাচ্ছে দেখো, এই যে উপরে এটা মিল আছে, এক্স এর মিল আছে। তো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড এক্স কমন নিই, তাহলে এখানে থাকবে কি 1 ডিভাইডেড এ মাইনাস 1 ডিভাইডেড বি থাকবে। ঠিক আছে, তো এখন যদি এক্স স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড এক্স হইলো, তাহলে এ বি এখানে লিখলাম, তো বি বি মাইনাস এ 0। তো এ বি মাইনাস এটা হচ্ছে এদিকে পার করে দিলাম, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, তো এক্স স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু এক্স এদিকে পার হয়ে গেল 0, আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি। ঠিক আছে, আবার এখানে যদি আমরা এখন রুট করি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ বি। ঠিক আছে, এটাই হলো হচ্ছে অ্যান্সার। তুমি এটা হচ্ছে আরেক নিয়মেও করতে পারবা, সেটা হচ্ছে যে এখান থেকে তুমি চেঞ্জ না করে তুমি এখান থেকে ডাইরেক্ট লসাগু করে দুই দিকে গুণ করে ক্রস গুণ করে ক্যালকুলেট করে করতে পারো, এর বাসায় করবা। ঠিক আছে, ওইভাবে আমি এভাবে করে দিলাম 16 নাম্বারটা। আমরা এখানে ট্রাই করে দেখি, এই হলো। ঠিক আছে, এটা একটা পদ্ধতি গেল, আর একটা পদ্ধতিতে আমরা ট্রাই করে দেখি হয় নাকি, দেখি মিলে নাকি, এটা বড় হবে। ঠিক আছে, এটা বড় হবে।
কেটে গেল, তাহলে এখানে এ স্কোয়ার থাকলো। ধরো এখানে এক্স এক্স কেটে গেল, এ স্কোয়ার থাকলো, এখানে এ এ এ এ কেটে গেল, এক্স, হ্যাঁ, বি এক্স বি বি কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তো এখন যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করলে কি হবে, বি এক্স এটা বড় হবে, এ এক্স কিউব প্লাস এ বি স্কোয়ার এক্স। তো এখন আমাদের কাজ হলো হচ্ছে এ এক্স কিউব, সরি, এখানে হচ্ছে এ এক্স কিউব প্লাস এ বি স্কোয়ার এক্স ইকুয়াল টু বি এক্স কিউব মাইনাস স্কোয়ার বি এক্স প্লাস ইয়া করলাম, উল্টো করলাম, তারপরে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স কিউব প্লাস এ বি স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার বি এক্স, 0 পার করে নিলাম। তো এখান থেকে আমাদের কি হচ্ছে, সরি এটা কিউব, এক্স কিউব কমন গেল, তাহলে এখান থেকে এ মাইনাস বি প্লাস এখান থেকে হলো হচ্ছে কি কি কমন যাচ্ছে দেখো দেখি, এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে এ কমন যাচ্ছে, তারপর এখান থেকে বি কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে, তাহলে থাকলো কি, এখানে থাকলো বি আর এখানে থাকলো কোথায় এ থাকলো, তাই না? এখন এক্স কিউব এ মাইনাস বি, এখান থেকে হচ্ছে এখন আমরা যদি মাইনাস ওয়ান কমন নিই, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে তাহলে এখানে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে তাহলে কি এটা চেঞ্জ হয়ে যাবে, এ বি এক্স ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে যাবে, তাই না? কমন নিলাম, তাহলে বি এর জায়গাতে আসবে, এ বি এর জায়গাতে আসবে। তো এখানে দেখো দেখো এ মাইনাস বি কমন যাচ্ছে, আর এখানে কি থাকছে, এক্স কিউব মাইনাস এ বি এক্স থাকলো ইকুয়াল টু কত, 0। তো এটা এদিকে পার হয়ে গেল, এক্স কিউব মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0। আবার মনে করো যে এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে কত থাকলো, এক্স স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0, এক্স ওদিকে পার হয়ে গেল, দেখো এই যে এটা হয়ে গেছে। তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ বি, এটাই অ্যান্সার, দেখছো? এই যে এটাও সোজা, এটাও সোজা, এটার চাইতে ওটার চাইতে এটার চাইতে এটা বেশি সোজা, ঠিক আছে? এইভাবে করবা, ঠিক আছে? এই হলো হিসাব। 16 নম্বরে এটা হচ্ছে অল্টারনেটিভ, অল্টারনেটিভ, ঠিক আছে? তো 16 নম্বর গেল, এবার 17 নম্বর। সতেরো নাম্বারটা কি বলছে, 17 নাম্বারটা বলছে হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু এ ডিভাইডেড বি প্লাস বি ডিভাইডেড এ, ঠিক আছে? তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, তো আমরা হচ্ছে এই জিনিসটা কি, আমরা এই জিনিসটা ক্যালকুলেট আমি এভাবে এখানেও করতে পারি, বা এই জিনিসগুলো এদিকে পার করে আনতে পারি। তো পার করে আনলে আমি কি করব, মাইনাস বি, তো এর প্রথমটা এ মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এ, এটা করতে পারি, ঠিক আছে? একবারে সবগুলো এদিকে পার করে আসছি,
করে ক্যালকুলেট করব। তো আমরা এইটুক আগে করব, তারপরে এইটুক পরে করব। তো এক্স মাইনাস বি থাকলো, এটা কেটে গেল, এক্স মাইনাস এ মাইনাস বিবি, সরি এখানে হচ্ছে বি থাকবে, বি ইন্টু এক্স মাইনাস বি থাকবে, তাই না? তো এখানে হচ্ছে কাহিনী হয়ে গেল যে বি ইন্টু এক্স মাইনাস এ, আর এখানে মাইনাস বিবি কেটে গেল, তার মানে কি এ ইন্টু এক্স মাইনাস বি থাকবে, আর এখানে প্লাস দিয়ে এখানেও এ ইন্টু এক্স মাইনাস এ, তো এক্স কেটে গেল, এ ইন্টু এক্স মাইনাস বি, আর মাইনাস এ কেটে গেল, তো বি ইন্টু এক্স মাইনাস এ, তাই না? বি কেটে গেল, মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, হ্যাঁ ঠিক আছে। তো এখন গুণ করে দাও সবগুলো, bx মাইনাস ab মাইনাস ax মাইনাসে মাইনাসে প্লাস ab, তারপরে ডিভাইডেড দিয়ে bx মাইনাস বি স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে কি কি ax মাইনাস ab মাইনাস bx প্লাস ab ডিভাইডেড ax মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখান থেকে এটা কেটে গেল, আর এখান থেকে কি কি মাইনাস এবি, এটা কেটে গেল, তাহলে উপরে থাকলো কি bx থাকলো মাইনাস ax থাকলো, আর নিচে bx মাইনাস বি স্কোয়ার প্লাস ax মাইনাস bx ax মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? এরপর কি আসতেছে, এরপর উপরে ax bx এটা সমান আছে, তার মানে কি আমরা এখানে একটা কাজ করতে পারি, উভয় দিকে কি করতে পারি, উভয় দিকে হলো হচ্ছে এটা মাইনাস নিয়ে, মাইনাস কমন নিয়ে bx মাইনাস ax করতে পারি, উভয় হর সমান করতে পারি। ঠিক আছে, হর সমান হলে আমরা কমন নিতে, সরি লব সমান করে নিলাম, লব সমান করে নিলে আমরা কমন নিতে পারবো, এখানে কমন নিলাম, কমন নিলে তাহলে থাকলো কি এখানে 1 ডিভাইডেড bx মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড ax মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, তো bx মাইনাস ax থাকলো, থাক, তারপর এটা আমরা যদি এখন করি, এটা তো বড় হয়ে যাচ্ছে অনেক। দেখি করে দেখি কি হয়। তো এখানে হচ্ছে কি আসতেছে, এটা করলাম, করার পর সেকেন্ড ব্র্যাকেট, এটা কেটে গেল, তাহলে উপরে থাকতো কি এ এক্স মাইনাস এ স্কোয়ার, আর হলো আর এখানে মাইনাস এটা কেটে গেল বিএক্স প্লাস বি স্কোয়ার, এটা আসতেছে, তাই না? উপরে কি বিএক্স এ এক্স, তারপর এখানে আমরা যদি এটা এ বি গুণ করে দিই, এ বি এক্স স্কোয়ার, এ বি এক্স স্কোয়ার, এ বি এক্স স্কোয়ার,
আর হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার বি এক্স, আর হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার এক্স আর প্লাস স্কোয়ার বি স্কোয়ার, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে ইকুয়াল টু 0। না, এটা হচ্ছে আরেক ভাবে করা যেতে পারে, ঠিক আছে? এক সেকেন্ড, এখানে যদি এই জিনিসটা করি, যে এখানে এ কমন নিলাম, তাহলে কি এক্স এ মাইনাস বি কমন নিলাম, এক্স তো এটার অ্যান্সারটা কত? বি এক্স স্কোয়ার এ প্লাস বি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা এই জিনিসটা এখানে হয়ে গেছিল, এখানে এটা করার দরকার ছিল বলে আমার তো মনে হয় না। এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, বি এক্স মাইনাস এটা বি এ বি এ এক্স প্লাস এ বি। এই জিনিসটা এখানে চলে গেল, এখানে হচ্ছে আমরা এই জায়গায় করছিলাম বিষয়টা, তো এটার নিয়মেই করতে চাইছিলাম। তো এখানে হচ্ছে এটা হলো, তাই না? দাঁড়াও, এখানে এক্স মাইনাস বি কেটে গেল, বি বি এক্স। এই জিনিসটা আমি এভাবে যদি করি, তাহলে দেখো এখানে হচ্ছে আমার এখানে কমন নেওয়ার দরকার ছিল না, এই জায়গায় ভুল করছি। এত পর্যন্ত দরকার ছিল না, এটা দরকার ছিল না, এটা আবার গুণ করে দিতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে ডাইরেক্ট করব, ঠিক আছে? দেখো, দেখি এখানে করে দেখি তাও। এখানে হচ্ছে 0, তাই না? তো এখানে হচ্ছে bx, এখানে বি, এটা দিয়ে এটা ভাগ করলে শুধু থাকবে হচ্ছে এ এক্স মাইনাস স্কোয়ার ইন্টু bx মাইনাস এ এক্স প্লাস bx ইন্টু bx মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে?
ইকুয়াল টু 0, এটাই হচ্ছে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে গুণ করে দিই, নিচে গুণ করলে আমাদের আসতেছে কি এ বি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এক্স মাইনাস এ বি স্কোয়ার এক্স প্লাস, করি এখন গুণ করি। তো এটা গুণ করলে কি আসতেছে এ বি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে প্লাস প্লাস মাইনাস এ স্কোয়ার বি এক্স প্লাস এ কিউ এক্স, তাই না। তারপরে প্লাস দিয়ে এ বি এক্স স্কোয়ার প্লাসে মাইনাস এ বি স্কোয়ার এক্স, তারপর কি থাকতেছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি কিউ এক্স ডিভাইডেড নিচে থাকতেছে হচ্ছে, এটা যদি গুণ করি আমরা এখানে পাইছিলাম সেটা দেখে দেখে লিখবো এ বি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এক্স মাইনাস এ বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার 0 স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তো এরপর কি এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এ বি এক্স স্কোয়ার এ বি এক্স স্কোয়ার এ বি স্কোয়ার এক্স এ বি এক্স স্কোয়ার এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এক্স, তো এখন আমাদের কি করা যায় এরপর, ঠিক আছে। হ্যাঁ 17 নম্বরটা আমি আরেকবার করি, ঠিক আছে, এখানে এত বড় করার দরকার নেই। যাই হোক 17 নম্বরটা কি বলছে আরেকবার করি, সেটা হলো যে এখানে কি বলছে দেখো x মাইনাস a ডিভাইডেড x মাইনাস b মাইনাস a ডিভাইডেড b একটা প্লাস x মাইনাস b x মাইনাস a মাইনাস b ডিভাইডেড a ইকুয়াল টু 0, আমরা এটা করে দিলাম, ঠিক আছে। এই যে এই লাইন থেকে আমরা করতেছি। তো এখানে হচ্ছে আমরা এটা আগে করি x মাইনাস b, তো এখান থেকে আমরা যদি এটা করি তাহলে কি আসতেছে b ইন্টু এক্স মাইনাস এ আসতেছে, আর হচ্ছে এখান থেকে b কেটে গেল a ইন্টু এক্স মাইনাস বি এটা আসতেছে, তাই না। আর এখান থেকে কি আসতেছে a ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ এটাতে আসতেছে। তারপর কি তারপর এখান থেকে আমরা করতে পারি এটা গুণ করে দিই, তাহলে কি আসতেছে bx মাইনাস এ বি মাইনাস এ এক্স প্লাস এ বি। এই যে এখানে ঠিকই ছিল, ঠিক আছে, এখানে ঠিক ছিল, এই যে এত পর্যন্ত ঠিক করছিলাম। হয় এটা ইকুয়াল টু 0 ধরতে হবে, এটা ইকুয়াল টু 0 ধরতে হবে, তাহলেই মিলে যেত। তো যাই হোক এখান থেকে করি, তো বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস এখানে আমরা যদি করি তাহলে কি এ এক্স মাইনাস এ বি মাইনাস বি এক্স প্লাস এ বি ডিভাইডেড এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে হলো হচ্ছে এ বি পদটা বাদ দিয়ে, এ পদটা বাদ হয়ে গেল, তাহলে থাকলো কি bx মাইনাস এ এক্স ডিভাইডেড বি ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে থাকলো হচ্ছে এ এক্স মাইনাস bx, আর এখানে থাকলো a ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0।
তাই না? তো এখান থেকে আমরা যদি এখন এখান থেকে আমরা হচ্ছে কি করব, bx মাইনাস ax ডিভাইডেড b ইন্টু x মাইনাস b, আর এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এখান থেকে হচ্ছে যদি আমরা নেই তাহলে কি হবে, bx মাইনাস ax ডিভাইডেড a ইন্টু x মাইনাস a ইকুয়াল টু 0। এটা হয়ে গেল, এত পর্যন্ত তো বোঝা গেল। তারপর কি, তারপর এখান থেকে দেখো, এখান থেকে আমরা এটা কমন নিতে পারি, কি কমন নিতে পারি, bx মাইনাস ax, আমি ঠিকই গেছিলাম কিন্তু পরে যাই এলোমেলো হয়ে গেছে। তাহলে কি হলো, bx মাইনাস ax কমন গেলে তাহলে 1 ডিভাইডেড b ইন্টু x মাইনাস b থাকলো, আর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড a ইন্টু x মাইনাস a থাকলো, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো ঠিক আছে, এরপর হয়, এখন দেখো bx মাইনাস ax ইকুয়াল টু 0 অথবা 1 ডিভাইডেড b ইন্টু x মাইনাস b মাইনাস 1 ডিভাইডেড a ইন্টু x মাইনাস a ইকুয়াল টু 0। দুটা পদের গুণ আছে, ওই জিরো পদ্ধতিতে, জিরো পদ্ধতিতে করলাম, ঠিক আছে। তো এখানে দেখো, এখান থেকে x কমন গেলে b মাইনাস a ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? তো x ইকুয়াল টু 0, এটা একটা মান বের হলো। আর এখান থেকে অথবা দিয়ে এখান থেকে একটা মান বের হবে, সেটা আমরা এখন বের করার চেষ্টা করি। তো এখানে আমরা 1 ডিভাইডেড b ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু, এটা এদিকে পার করে দিই, ঠিক আছে। এখন ক্রস গুণন করি, ক্রস গুণন করলে কি হয়, a ইন্টু এক্স মাইনাস এ হয় আর b ইন্টু এক্স মাইনাস বি হয়, তাই না? তো এখন এটা যদি করে দিই, তাহলে এখানে কি কি থাকতেছে, ax মাইনাস bx ইকুয়াল টু কত হচ্ছে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে, তাই না? তারপর এখানে x কমন নিলে a মাইনাস b থাকতেছে, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকতেছে। তো এখন x ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b করলাম, সূত্রে ফেললাম, আর এটা এদিকে পার হয়ে গেল, এটা কেটে গেল, অতএব x ইকুয়াল টু a প্লাস b, ঠিক আছে। অতএব x ইকুয়াল টু 0, a প্লাস b, ঠিক আছে। তো এটা হলো হচ্ছে পদ্ধতি, ঠিক আছে, এই অঙ্ক, এটাই অ্যান্সার। উফ, আর গাইডে যে পদ্ধতিতে করে দেওয়া আছে ওই পদ্ধতিতে করতে যায় না, ওটা মনেও থাকবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আসল পদ্ধতি। এটা কি, যে এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড এক্স মাইনাস এ ইকুয়াল টু এ ডিভাইডেড বি প্লাস এ বি ডিভাইডেড এ, ঠিক আছে। তো এগুলো আমরা এটার সাথে বিয়োগ দিয়ে দিলাম, এটার সাথে বিয়োগ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কি আসলো, দিয়ে দেওয়ার পরে হ্যাঁ আমরা এই যে একটু অংশ হচ্ছে আগে করে নিলাম, তারপর একটু অংশ করে নিলাম, লসাগু করে নিয়ে এই ক্যালকুলেট করে তখন দেখলাম যে শেষে আসলো হচ্ছে এই যে এই অংশটা আসলো, ঠিক আছে। দুইটি রাশি গুণফল আকারে প্রকাশ হলো। তো হয় আমরা এটা ইকুয়াল টু জিরো ধরতে পারি, বা এটা ইকুয়াল টু 0 ধরতে পারি। তো এখন ক্যালকুলেশন করে দেখলাম যে x ইকুয়াল টু 0 আসলো, আর এটা ইকুয়াল টু কত আসলো, x ইকুয়াল টু a প্লাস বি, কারণ কি এখানে দুইটা মান আসবে অবশ্যই, ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ, দুইটা মান আসবে, এই হলো হিসাব, ঠিক আছে। ঝামেলাদায়ক অঙ্ক, ঠিক আছে। মানে আর এটা হচ্ছে কি, তোমাকে হলো আহ, অন্য জায়গায় দেখবা যে ওই যে গাইডের যেই নিয়ম, সাধারণ নিয়ম, ওই নিয়মে করে দিচ্ছে, এইভাবে কেউ ভেঙে করাবে না, অনেক আগে করছিলাম এগুলো অঙ্ক করে। তো যাই হোক, এই হলো কথা। এখন সমাধান সেট নির্ণয়, সমাধান সেট নির্ণয়ের হলো এখন 18 নম্বর
সমাধান সেট নির্ণয় করব। ঠিক আছে, সমাধান সেটের প্রথমটা কি দিছে দেখো, 3 ডিভাইডেড এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এখন এখানে কিছু করার নাই, লসাগু করে দাও। 3 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 4x, 3x প্লাস 3 প্লাস 4x, x স্কোয়ার প্লাস 1 সরি x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 2। এখন ক্রস গুণন করে দাও, 3x প্লাস 3 প্লাস 4x ইকুয়াল টু, এখানে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x, তো এখানে হচ্ছে 4 3 7, 7x মাইনাস 2x প্লাস 3 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? তো এখানে কত হচ্ছে, এখানে 5x প্লাস 3 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি হয়ে যাচ্ছে, এটা মাইনাস 1 কমন নিলাম, মাইনাস 5x মাইনাস 3 প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাই না? তো এখন সাজাই নিলাম, এখন 3 দুগুণ 6, 2x স্কোয়ার 3 দুগুণ 6, 6 মানে 6x মাইনাস 6x x 0। তো এখন এখানে প্লাস কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, তো এখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে এ বড়টা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। হ্যাঁ এটাই। তারপর এখান থেকে হলো 2x কমন নিলাম, তাহলে x মাইনাস 3 দুগুণ 6, এখান থেকে প্লাস 1 কমন নিলাম, 2x প্লাস 1 0। তো এখন এই যে এখানে হয় কত, 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে x ইকুয়াল টু এটা মাইনাস 1 ডিভাইডেড 2 আর x ইকুয়াল টু 3। ঠিক আছে, অতএব সমাধান সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস 1/2, 3, এটা অ্যান্সার। ঠিক আছে, এই হলো অঙ্ক 18 নম্বর। এবার 19 নম্বর কি বলছে, x প্লাস 7 ডিভাইডেড x প্লাস 1 প্লাস 2x প্লাস 6 2x প্লাস 1 5। তো ক্যালকুলেট করলে কি দেখা যায়, দেখি এটা তো আরো বড় হয়ে যাবে, 2x প্লাস 1 x প্লাস 1, x প্লাস 1 কেটে গেল, x প্লাস 7 2x প্লাস 1 প্লাস এটা কেটে গেল, তাহলে থাকলো কত, 2x প্লাস 6 x প্লাস 1, এটাও বড় হবে। এই হলো, তো এখন এখানে ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি উপরে 2x স্কোয়ার হচ্ছে প্লাস x প্লাস 14x প্লাস 7 প্লাস 2x স্কোয়ার প্লাস 2x
প্লাস 6x প্লাস 6 ডিভাইডেড, এখানে 5 থাকলো, এখানে হচ্ছে কত 2x স্কোয়ার থাকলো, প্লাস 2x প্লাস x প্লাস 1। তাহলে এখানে দেখো কি কি করা যাচ্ছে, যোগ করো। 2x স্কোয়ার 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 14 15 16 17 18 19 20 21 22 23 23x প্লাস 7 আর 14 13, আর এখানে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 5। ঠিক আছে, তো এখন এটা যদি করি, ক্রস গুণন করি, 4x স্কোয়ার প্লাস 23x প্লাস 13 ইকুয়াল টু কত 5 ইন্টু 10x স্কোয়ার প্লাস 15x প্লাস 5। তো 4x স্কোয়ার মাইনাস 10x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15x প্লাস 13 মাইনাস 5। তো এখানে কত হচ্ছে মাইনাস 6x স্কোয়ার, তারপর এখান থেকে প্লাস হচ্ছে, তাই না, প্লাস 15 16 17 18 19 20 21 22 23 8x প্লাস 8 8 9 10 11 12 13, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে থাকলো কত 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8 ইকুয়াল টু 0। তো 6x স্কোয়ার মাইনাস কত 8x প্লাস 8 ইকুয়াল টু কত আসতেছে, এটা 0, মাইনাস 1 ওদিকে কম চলে গেল, এই যে এটা মাইনাস 1, ঠিক আছে, এটা দিকে চলে গেল, তাহলে 0। তো 6 আসতে 48, 48 এক ভাঙালে কত আসে 48, তাই না, 48, 6 আসতে 48। তো 48 এক যদি ভাঙাই তাহলে 12, 48 এক আমরা এখানে যদি ভাঙানোর চেষ্টা করি, দেখি 48 এক ভাঙানোর চেষ্টা করি, 2 দিয়ে 2 দুগুণ 4 4 দুগুণ 8 24 দুগুণ 48 12 দুগুণ 24 6 দুগুণ 12 3 দুগুণ 6, ঠিক আছে। তো এখন এখানে আমাদের কত 8x লাগবে, মাইনাস 8x 8 লাগবে, 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 6 48 হবে না, 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 না, 3 দুগুণ 6 12 12 12 থেকে 4 বাদ দিলে 8 হচ্ছে, হ্যাঁ 12 আর হচ্ছে 12 আর 4 4 বারাং 48, 4 বারাং 48 হচ্ছে, আর হলো হচ্ছে এদিকে কত 4 থেকে 12 বাদ দিলে এটা হচ্ছে। তো আমাদের এখানে একটা জিনিস, সেটা ঠিক আছে। তো 12 এবং হচ্ছে 4, তো 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4x প্লাস 0 নাকি, এখানে হচ্ছে আমার কত
প্লাস আছে, তার মানে দুইটাই মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। দাঁড়াও 1 সেকেন্ড, আমি যদি এখানে এখানে হচ্ছে 6 আছে, তারপরে -12 আছে, আর হচ্ছে 8 আছে। সিক্স এক্স স্কোয়ার এত। তো এখানে দেখো, এখানে এটার মিডল টার্ম আমি করলাম, হলো না, ঠিক আছে, এটা মিডল টার্ম হবে না। তো এটা এখন কি করতে হবে দেখো, লাস্ট অপশন, ঠিক আছে, এটাই হচ্ছে, দেখো 6, এখানে কি আছে দেখো, 6x² - 8x + 8, তাই না? এটাই তো আসছে 6x - 8x। এখান থেকে আমরা যদি 2 কমন নিই, 2 কমন নিলে কি আসতেছে, 2 কমন নিলে 3x² - 4x + 4, 3x² - 4x + 4 = 0, তাই না? 2 ওদিকে পার করে দিলাম, তাহলে থাকলো কত, 3x² - 4x + 4 = 0। ঠিক আছে, এরপর এটাকে কি করা যেতে পারে, এখান থেকে x কমন নিলাম, তাহলে কত থাকলো, 3x - 4 + 4 = 0। তাই না? এটা তো আসলো। না, আমরা হচ্ছে এটাকে এভাবে না করে এটাকে করা যাচ্ছে -4x + 4, 12x, তাই না? 6x², 11। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমার কি ভুল যেতে পারে, x², ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ দিলে এটাও বিয়োগ যাবে, এটাও বিয়োগ যাবে। -6x², হ্যাঁ, দেখো আমি এখানে কি বলছি দেখো, নাকি দেখো, এই এতগুলো, এই যে এটা মাইনাস হবে,
এই জন্যই মিলিচ্ছে না, সরি, এটা প্লাসই থাকবে, মাইনাস কমন নিলে এটা মাইনাস হবে, তো এই যে এটা মাইনাস হবে, তো এই তো এখন মিডিল টার্ম যাবে দেখো। তো এখানে যাই হোক, এখানে হচ্ছে এই 2 এখান থেকে কমন নিতে পারবা, তাহলে এই যে একটা প্লাসের কারণে এই হলো, ঠিক আছে। না এত ভুল গেলে চলবে না তো, যাই হোক। তো এখানে দেখো, তোমরা এখানে দেখো যে মাইনাস এত হলো, ঠিক আছে, এই যে এটা হলো, তো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো এই যে এখানে আমরা বলছিলাম না 120 6 48, 12 এবং 4, ঠিক আছে, এবার হবে, দেখো এটা ঠিকই ছিল, খালি এই যে একটা মাইনাসের কারণে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 6x² মাইনাস 12x প্লাস 4x, 4 বারাং 48 প্লাসে মাইনাসে মাইনাস, এবার হচ্ছে -8 ইকুয়াল টু 0, এবার মিলে যাবে, মিলিয়ে যাবে এইবার, ঠিক আছে। তো এখন এই যে এটা আসলো, তো এখন এটাকে আমরা যদি ক্যালকুলেট করি এখানে, তো এখান থেকে কি কমন যাচ্ছে, 6 কমন যাচ্ছে, 6x কমন যাচ্ছে, তাহলে x -2 প্লাস এখান থেকে 4 কমন গেলে x -2 ইকুয়াল টু 0, তাহলে এখানে কি কি আসতেছে 6x প্লাস 4 আর x -2 ইকুয়াল টু 0, এখানে হয় 6x প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা x -2 ইকুয়াল টু 0, তো 6x ইকুয়াল টু -4, তাই না, আর অথবা x ইকুয়াল টু 2, আর এখানে x ইকুয়াল টু -4/6, আর এটা x ইকুয়াল টু 2 হয়ে গেল, অতএব x ইকুয়াল টু কত আসছে, 2 দুগুণ 4 3 দুগুণ 6 -2/3, অতএব x ইকুয়াল টু 2, -2/3, এই সেট নির্ণয় সমাধান সেট ইকুয়াল টু x ইকুয়াল টু না, নির্ণয় সমাধান সেট ইকুয়াল টু 2, -2/3, এটা হচ্ছে অ্যান্সার। একটা চিহ্ন পরিবর্তনের কারণে দেখো কি হয়ে গেল, ঠিক আছে, এই হলো হিসাব। আরেকবার দেখি, 15 13 থেকে 5 বাদ দিলে 8 প্লাস 8, এই যে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এই হলো 19 নাম্বার ম্যাথ, ঠিক আছে। এবার হচ্ছে কত 20 নাম্বার, 20 নাম্বারটা কি বলছে, 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড a 1 ডিভাইডেড b ইকুয়াল টু 1 ডিভাইডেড x প্লাস a b, ঠিক আছে। এখন এটার সমাধান সেট নির্ণয় করতে বলছে, আমরা x গুলো একদিকে রাখবো আর বাকিগুলো আরেক দিকে পার করে দিব, মাইনাস এটা কি করলাম বুঝতে পারছো, এটা এদিকে আনলাম, এটা এদিকে আনলাম, এটা বাদ দাও, এটা এটা এদিকে আনলাম, এদিকে এটা এদিকে আনলাম, ঠিক আছে, মানে কি স্থান পরিবর্তন করলাম, তাহলে কি চিহ্নের পরিবর্তন তো হবে না, আমি এটা এদিকে লিখলাম, এটা ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, একই জিনিস লেখার পরে এই x মাইনাস a তো এদিকে আসলো, তো এটা এদিকে পার করে দিলাম, তাহলে এটা মাইনাস হয়ে গেল, আর তো এটা এদিকে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা, এই জিনিসটাই করলাম এখানে।
ঠিক আছে, জায়গার পরিবর্তন। এটা এটা বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা ডান পক্ষ। এই ডান পক্ষটা বাম পক্ষে নিয়ে গেছি, বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন এই পুরাটা এদিকে নিয়ে গেছে, এটা এদিকে নিয়ে এসে, তো এখন মানে কি সেম, এটা তো প্লাস প্লাস থাকলো আর এটা তো যেটা সেটাই থাকলো। তো আমার ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড এক্স প্লাস অবস্থায় আছে, এদিকে আসলে মাইনাস হয়ে গেল, আর এটা তো প্লাস অবস্থায় আছে, তাই না? এই হলো হিসাব। তো এখন যদি আমরা এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি করি, তাহলে কি আসতেছে? এক্স মাইনাস এ মাইনাস বি, এটা আসতেছে নাকি? ঠিক আছে, তারপর এখান থেকে এ বি আর এ কেটে গেল, বি প্লাস এ। ঠিক আছে, এখন এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে কি এখানে থাকলো হচ্ছে মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। এখান থেকেও যদি আমরা এ প্লাস বি এ বি মাইনাস কমন, মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস বি এ বি। ঠিক আছে, তো এই যে এ বি আছে, এটা এ প্লাস বি আছে, এর উভয় দিকে, তার মানে কেটে গেল, তাহলে থাকলো এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এ বি। ঠিক আছে, তারপর মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এ বি। এখন যদি ক্রস গুণন করি, মাইনাস এ বি হলো আর এটা হলো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা আবার সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো, এটা করে নিলাম। ঠিক আছে, এটা এদিকে আনলাম, এটা এদিকে গেলাম, তারপর মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা এখন এক্স কমন নিলে তাহলে কি এক্স প্লাস এ থাকলো, আর এখান থেকে আমরা যদি বি কমন নিই, এখানে এক্স প্লাস এ থাকলো ইকুয়াল টু জিরো, তাই না? তো এরপর হচ্ছে আমরা এক্স মাইনাস এক্স প্লাস এ কমন নিলাম, তাহলে এক্স প্লাস এ কমন নিলাম, তাহলে থাকলে এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। হয় এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো বা এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান সেট ইকুয়াল টু, এখানে এক্স ইকুয়াল টু লেখা যাবে না কিন্তু, সমাধান সেট ডাইরেক্ট, শুধু সমাধানের ক্ষেত্রে নির্ণেয় সমাধান লেখে সমাধান এক্স ইকুয়াল টু এ কোমা বি, আর নির্ণয় সমাধান সেট এ কোমা বি সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই হলো হিসাব। সরি, এ কোমা তো বি না, এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, এই হলো কথা। তারপর 21 নম্বর, 21 নম্বর কি বলছে? এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু টু, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, মানে এক্স এর মান এই সেম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো।
তারপরে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 0, তারপরে এক্স মাইনাস 1 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান সেট এস বা যে কোনো ইকুয়াল টু 1, এটাই সমাধান সেট। ঠিক আছে, আর 22 নাম্বারটা দেখো, 22 নাম্বারটা কি বলছে যে x প্লাস 1 হোল কিউব মাইনাস এক্স মাইনাস 1 হোল কিউব ডিভাইডেড x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 2 বলছে, তাই না? তো এখন দেখো, এখানে হচ্ছে একটা বিষয় যে এ কিউব মাইনাস বি কিউব উপরের সূত্র পড়ছে, আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাই না? তো উপরের সূত্রটা লিখি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা জানি, এ প্লাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সে অনুযায়ী লিখি এ প্লাস বি হোল কিউব, তাহলে লিখি এটা এ, তারপরে প্লাস, সরি এ কিউব মাইনাস আছে না, তার মাইনাসের সূত্র মাইনাস এ, এ মাইনাস বি, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কিন্তু, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, 3ab কোনটা, এ আর বি, 3ab ইন্টু এ প্লাস এ, সরি এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি মাইনাস বি, তারপরে ডিভাইডেড দাও, তারপরে এস এ কিউব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে হচ্ছে হিসাবটা কি, যে এখানে হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এটা সমান আমরা কি জানি, 4ab জানি না, এ 4ab, তার মানে কি এটা সেম বলছে যে এটা এ আর এটা বি ধরো, তার মানে কি এখানে হচ্ছে 4, আর এই এ মানে এক্স আর বি মানে হচ্ছে 1, তাই না? এটাই 4ab সূত্রে এটা পড়ছে। তো আমরা এখানে ইকুয়াল টু 2, এখানে এই দুটা সূত্র এই সাইডে লিখে দিবা। ঠিক আছে, এ প্লাস বি এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর হচ্ছে 4ab সূত্র এখানে বসাইছো, এটা লিখে দিবা। ঠিক আছে, আমি আর ওখানে বলে দিলাম না। তারপর এই যে এটা ক্যালকুলেশন করো, এখন ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেশন করে দেখো যে কি আসতেছে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করে আসতেছে, এখানে এখানে কেটে গেল, তারপরে 1 এর উপর কিউব আসতেছে প্লাস, সরি এখানে 2 এর উপর কিউব আসতেছে, তাই না? 2 এর উপর কিউব আসতেছে, তারপর প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই যে সূত্র পড়ছে দেখো,
তো এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর এখানে হচ্ছে কি আসতেছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তার মানে কি এটা হচ্ছে 1, তাই না, ইকুয়াল টু 2 ইন্টু 4x, এটা এদিকে পার হয়ে গেল। তারপর কি, 2 এর উপর কিউব, এটা কেটে গেল, 2 এর উপর কিউব আসতেছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না। তো এখন দেখো ক্যালকুলেশন করলে কি আসে, তোমরা একটু চিন্তা করে দেখো তো কি আসে। তো এখন দেখো এটা হচ্ছে কত আসে, এটা 8 আসে, প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 8x, 3x স্কোয়ার ঠিক আছে, 3x স্কোয়ার, তারপর এদিকে হচ্ছে এটা এদিকে চলে আসলো মাইনাস 8x, তারপর কি প্লাস 5 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখানে কত আসলো দেখো দেখি, যে 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 ইকুয়াল টু 0 এদিকে আসলো, ঠিক আছে। এতটুক তো বুঝতে পারছো তোমরা। তারপরে এই যে আসলো, তার মানে এখন এখানে কি 3 5 15, 3x স্কোয়ার মাইনাস 15, তাই না, 3 5 15, 3 ইন্টু 5, 5 প্লাস 3 8, তাই না, তার মানে কি মাইনাস 5, 5x মাইনাস 3x, মানে কি মাইনাস, তারপরে মাইনাস 5 মাইনাস 8, আর 3 5 15, মাইনাসে মাইনাসে প্লাস, এই হলো। তো এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে থাকলো কি 3x মাইনাস 5, আর এখান থেকে মাইনাস 1 কমন গেলে 3x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 5 0 হয় x ইকুয়াল টু 1 বা 3x মাইনাস 5 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু 5, অর্থাৎ x ইকুয়াল টু 5 ডিভাইডেড 3। এটাই আসার কথা। ওয়ান আর হচ্ছে 1 ডিভাইডেড 3 আসতেছে। তো এখানে আমি কি করছি দেখি একটু, কি ভুল করলাম। দেখো এই যে দেখো এখানে x প্লাস 3 মাইনাস x প্লাস 1, আর এখানেও সেম। এই যে এখানে প্লাস হবে, সূত্র ভুল করছি, এটা 2 হবে, এই যে এখন মিলে যাবে। 8 প্লাস 3x স্কোয়ার, ও এটা হচ্ছে 6, তখন 3 দুগুণ 6, আর এটা 6 হবে,
ঠিক আছে, আর 8, তারপর হলো হচ্ছে এখানে 6, এটা বাদ দাও, তার মানে কত আসতেছে 6x স্কয়ার প্রত্যেকটা যদি এরকম হয়, যাই হোক 6x² থাকতেছে, তারপর হলো হচ্ছে আর কি থাকতেছে -8x - 2, ঠিক আছে, এটা থাকতেছে ইকুয়াল টু 0, ঠিক আছে। 6 দুগুণ 12, তো এখানে আগে 2 কমন নেই, দেখি 3x² - 2 2 4 দুগুণ 8, 4x - 1 ইকুয়াল টু 0, তারপরে 3x² - 4x - 1 ইকুয়াল টু 0, তারপর 3x², এখানে কত 2, তো এটা প্লাস হবে, তাই না, প্লাস 3x² - 4x + 1, ঠিক আছে। তো এরপরে এটাকে ইকুয়াল করে -3x - x + 1 ইকুয়াল টু 0, তারপর এখানে কি কমন যাচ্ছে, 3x কমন যাচ্ছে, তাহলে x - 1 - 1 x - 1 ইকুয়াল টু 0, তারপর x - 1 ইন্টু 3x - 1 ইকুয়াল টু 0, তো অতএব x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 1/3, ঠিক আছে। অতএব সমাধান সেট ইকুয়াল টু 1, ঠিক আছে। এই কয়টা একটু শেষের লাস্টের গুলো একটু ভুল গেল, তো যাই হোক এই হলো অঙ্ক। ঠিক আছে, তো এরপর হলো হচ্ছে আমরা 23 থেকে বাকিগুলো করব, ঠিক আছে।